গাজায় ত্রাণের সরবরাহ স্বাভাবিক করতে ইসরায়েলকে 4 দিন সময় দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই সময়ের মধ্যে ত্রাণ প্রবেশে স্বাভাবিক না করলে লোহিত ও ভূমধ্যসাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজে নৌযান হামলা শুরুর হুমকি দিয়েছে গোষ্ঠীটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হুতি বিদ্রোহীদের শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি এক ঘোষণায় বলেন, আমরা সমগ্র বিশ্বকে জানাতে চাই ইসরায়েলি শত্রুদের 4 দিন সময় দিচ্ছি। মধ্যস্থতাকারীদের অনেক প্রচেষ্টার পর গাজায় যুদ্ধবিরতি এসেছে, তাই মধ্যস্থতাকারীদের সম্মানে এই 4 দিন সময় দেয়া হচ্ছে। হুতি বিদ্রোহীদের শীর্ষ নেতা আরও বলেন, যদি 4 দিন পরেও ইসরায়েলি বাধার কারণে গাজায় খাদ্য ও মানবিক সহায়তার প্রবাহ স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে আমরা আবার সাগরে ইসরায়েল এবং তার সঙ্গে সম্পর্কিত নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করব। গাজায় যুদ্ধ শুরুর পরই ইরান সমর্থিত হুতিরা লোহিত সাগর ও এডেন সাগরে ইসরায়েল ও দেশটির সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা শুরু করে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আগে পর্যন্ত শতাধিক হামলা চালায় হুতি। এসব হামলায় অন্তত 2টি জাহাজ ডুবে যায় এবং 4 জন নাবিক নিহত হয়। এছাড়া ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি। হামলায় অন্তত 1 জন ইসরায়েলি নিহত ও অনেকে আহত হওয়ার ঘটনাও ঘটে। চলতি মাসের শুরুর দিনে যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পরই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ করে দেয়। রূপালী বাংলাদেশ নিউজ ডেস্ক।